आशीष बेंगली मैथ टिউটারে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 9 এর বাস্তব সংখ্যা 1 নম্বর অধ্যায়। কোষে দেখি 1.1 এর গত ক্লাসে আমরা 4 পর্যন্ত কষেছিলাম। আজকের 5 থেকে বাকি দাগগুলো আমরা কষব। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওগুলি স্কিপ না করে যদি এক নাগাড়ে দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে 5-এর দাগে কী আছে দেখো, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে দেখো 4-এ কী বলেছিল, একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। 5-এ বলেছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে দেখো আমরা সূত্রটি কি শিখেছি, 5 বড়। তাহলে 4 সমান আমরা কি মনে করি, 4 সমান x সমান হচ্ছে এখানে 4 আর y সমান কি না 5। তাহলে এবার আর তিনটি তাহলে n সমান কি 3। তাহলে আমরা সূত্রটি কি পেয়েছিলাম না দেখো y মাইনাস এক্স বাই n প্লাস 1 এটা পেয়েছি। আর তারপরে কি পেয়েছি না এক্স প্লাস ডি কমা এক্স প্লাস 2d ডট ডট ডট, তিনটে বলেছে মানে এক্স প্লাস 3d দেবো, এক্স প্লাস 3d দেবো। তাহলে দেখো এক্স সমান এখানে 4 মনে করছি আমরা, ওয়াই সমান এখানে 5। তাহলে সূত্রটি অনুযায়ী দেখো তাহলে আমরা লিখব কি প্রথমে না 5 মাইনাস 4 n সমান কত 3, তাহলে 3 প্লাস 1 সমান কত 1/4 সমান কত 1/4। এবার দেখো x সমান কত, তাহলে x সমান হচ্ছে 4। তাহলে আমাদের প্রথমটা হবে 4 যুক্ত 1/4, তারপরেরটা কত হবে 4 যুক্ত 2 গুণ 1/4, তারপরেরটা কত হবে 4 যুক্ত 3 গুণ 1/4। তাহলে এটা হচ্ছে 4 লসাগু 16 যুক্ত 1 সমান কত 17/4। তারপরেরটা দেখো এটা যদি কাটি 2 2-এ কাটতে পারো না কাটতে পারো, ধরো তাহলে নিচে 1/2, তাহলে 2 লসাগু তাহলে 8 যোগ 1 সমান কত 9/2। তারপরে ধরো 4 যোগ উপরে 3 গুণ করলে 3/4, এবার 4 4 4 16 এটা 1, তাহলে সমান কত 17/4 এটা 3, তাহলে 19/4 কত 19/4, তাহলে 17/4 এটা 2 দিয়ে গুণ করলে ধরো এটা 4 যদি রাখি তাহলে 18/4। এবার দেখো তাহলে আমরা সংখ্যা রেখায় বসাবো ধনাত্মক সংখ্যা। তাহলে ধরো এটা 0, তাহলে +1 +2 +3 +4 যাবে আরও একবার, তাহলে +5। এবারে দেখো তাহলে এবার দেখো 17/4 মানে দেখো তাহলে 17কে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো তাহলে 4 4 16, তাহলে 7 থেকে 6 গেল 1, তাহলে 1/4। তাহলে 4 ভাগ করব, তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ এই 4 ভাগ হয়ে গেল। তাহলে 17 4 পূর্ণ 1/4 মানে এটা হবে এই 4 পূর্ণ 1/4 মানে 17/4 হলো এটা, এটা হলো 18/4, এটা হলো 19/4। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো 6-এর দাগটা আমরা তুলে নিয়েছি। তাহলে ধরি এখানে x সমান 1 আর x সমান 2 এবং n সমান কত 6। তাহলে d সমান আমরা কি লিখব না d সমান এটা y, এটা y, তাহলে y মাইনাস এক্স বাই n প্লাস 1। তাহলে এটা সমান y-এর জায়গায় আমরা 2 বসালাম আর এক্সের জায়গায় 1টা বসালাম,
আর এনের জায়গায় কত 6 বসালাম, এই 6টি বলেছে তাই 6 বসালাম। তাহলে 6 যোগ 1 সমান কত 1-এর 7 সমান কত, তাহলে 1-এর 7। তাহলে এখানে আমাদের কটা দরকার দেখো না, এক্স প্লাস ডি একটা, 6টা বলেছে, তাহলে এক্স প্লাস 2d দুটো, এক্স প্লাস 3d তিনটে, তাহলে এক্স প্লাস 4d চারটে, তাহলে এক্স প্লাস 5d পাঁচটা, তাহলে এক্স প্লাস 6d সাতটা। এবার এক্স প্লাস 7d যদি করি 2 হয়ে যাবে, মানটা কত 2 হয়ে যাবে। তাহলে প্রথমে এক্স সমান কত 1 আর ডি সমান কত 1-এর 7। তাহলে দেখো সমান সমান যদি যোগ করি 7 লসাগু, মানে 7 যুক্ত 1 সমান কত 8-এর 7। এটা যোগ করো, তাহলে প্রথমে 1 যুক্ত 2 গুণ 1-এর 7, তাহলে সমান কত 1 যুক্ত 2-এর 7, তাহলে সমান কত হলো 7 লসাগু, তাহলে 7 যুক্ত 2 সমান কত 9-এর 7। দেখো 9-এর 7, তাহলে এটা আসবে 10-এর 7, এটা আসবে 11-এর 7, এটা আসবে 12-এর 7, এটা আসবে 13-এর 7, তারপরে 7 যদি ধরতাম সেটা হতো কত 14-এর 7 হতো। দেখো 14-এর 7 মানে 7 2 14, 7 2 14 হতো। তাহলে আমরা ওই জন্য এখানে 6টা দরকার, 6টা নিয়েছি। এবার এগুলোকে আমাদের কি বলেছে না সংখ্যা রেখায় বসাতে বলেছে। তাহলে সংখ্যা রেখায় বসাবো। তাহলে ধরো এটা 0, তাহলে এটা হচ্ছে 1 -1, এটা -2 বাম দিকটা। এবার ডান দিকটা ধরো এটা +1, এটা +2, এটা +3। এবার দেখো একটা জিনিস, এবার বলেছে কত 8-এর 7, 8-এর 7 মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 8কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, 8কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, তাহলে দেখো 7 একে 7, তাহলে কত পেলাম না, দেখো 1 পূর্ণ 1-এর 7 কত পেলাম 1 পূর্ণ 1-এর 7। তাহলে 1 আর 2-এর মধ্যে বলেছে, তাহলে এইখানেই অবস্থান হবে 1 আর, তাহলে 1 আর 1 পূর্ণ 1-এর 7 মানে তাহলে 7 ভাগ করব এখানে, তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ। প্রথমে 1 পূর্ণ 8-এর 7, তাহলে এটা হলো 8-এর 7। তারপরে বলেছে কত, তারপরে 9-এর 7, তাহলে এটা 9-এর 7, তারপরে 10-এর 7, তারপরেরটা 11-এর 7, তারপরেরটা হচ্ছে 12-এর 7, তারপরেরটা হচ্ছে 13-এর 7। তাহলে দেখো তারপরেরটা যদি 14-এর 7 হইতো তো 2 হয়ে যেত। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টা 5টা 6টা আমাদের হয়ে গেছে। তাহলে 1 আর 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই, আমাদের হয়ে গেল। তাহলে এবার দেখো সাথে কি বলেছে, 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। তাহলে দেখো 1-এর 5 1-এর 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। এখানে বড়কে ছোটকে আমরা জেনে এসছি, উপর যদি সমান থাকে নিচ যার ছোট সেই বড়, এটা আমরা জেনে এসছি। তাহলে উপর যদি সমান থাকে, লব যদি সমান থাকে নিচ যার ছোট সেই বড়, তাহলে 1-এর 4 বড়। তাহলে x সমান এখানে আমরা কি ধরবো না, x সমান ধরবো আমরা 1-এর 5। y সমান কি ধরবো আমরা, y সমান এখানে ধরবো 1-এর 4। আর n সমান কি ধরবো না, n সমান ধরবো 3। তাহলে d সমান আমরা কি লিখব না, d সমান 1-এর 4 বিয়োগ 1-এর 5 বাই 3 প্লাস 1। তাহলে দেখো এটা নিচটা যোগ করলে 4, 3 আর 1 4, তাহলে 4 5-এ তো লসাগু হবে না, তাহলে লসাগু 20 হবে, তাহলে গুণফল 20। তাহলে 4 5-এ 20 5 বিযুক্ত 5 4-এ 20 4, তাহলে সমান সমান কত 1-এর 20 বাই 4, 1-এর 20 বাই 4, তাহলে সমান কত 1-এর 20 গুণ 4 সমান কত 1-এর 80। 1-এর 80 কত পেলাম, 1-এর 80 পেলাম। এই 4টা উল্টে এখানে চলে গেল,
একের 80 পেলাম। তাহলে এবার দেখো, এবার আমরা কি লিখব না, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d আর এক্স প্লাস 3d, তিনটে বলেছে। তাহলে এক্স সমান কত, 1/5 যুক্ত 1/80 প্রথমটা, দ্বিতীয়টা কত হবে 1/5 যোগ 2 গুণ 1/80, তৃতীয়টা কত হবে না 1/5 যোগ 3 গুণ 1/80। তাহলে দেখো এটা যোগ করলে 80, 5-এর লসাগু 80 হবে, 5 16 80, 16 5 80, 16 যুক্ত 1 সমান 17 রাশি হলো একটা। এটা তাহলে দেখো 1/5 যোগ 2টা উপর 2-এর 80, তাহলে অনুরূপভাবে লসাগু হলো 80, তাহলে 16 যুক্ত 2 তাহলে কত 18 রাশি। তাহলে তারপরেরটা নিশ্চয়ই 19-এর 80 হবে, তাই না? তাহলে অতএব 1/5 ও 1/4 মধ্যে তিনটি মূলদ সংখ্যা, সতেরো রাশি, 18 রাশি এবং 19-এর 80। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 8-এর দাগে দেখো, বক্তব্যটি সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ পাশে বসাই। তাহলে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। তাহলে এটা যোগ বিয়োগ গুণ করে। তাহলে এবার দেখো, তাহলে 8-এর দাগে কি বলেছে, পূর্ণ সংখ্যা। তাহলে মাইনাস ধরো 4 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডট 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 ডট। তাহলে এরা পূর্ণ সংখ্যার দল, তাই তো, ডট ডট, এরা পূর্ণ সংখ্যার দল। এবার প্রথমে কি বলেছে না, দুটি পূর্ণ সংখ্যার যোগ। তাহলে 1-এর দাগে বলেছে দুটি পূর্ণ সংখ্যার যোগ, তাহলে দুটি পূর্ণ সংখ্যার যোগ ধরো 2 আর 4, দুটি পূর্ণ সংখ্যা। তাহলে 2 আর 4 যোগ করলাম, আমরা কত পেলাম 6। তাহলে 6 একটি পূর্ণ সংখ্যা, তাই তো। আবার বলেছে কি না, দুটি পূর্ণ সংখ্যার বিয়োগ। তাহলে 4 বিয়োগ 2 তাহলে কত 2, তাহলে 2 একটি পূর্ণ সংখ্যা। আবার বলেছে কি না, গুণ, দুটি পূর্ণ সংখ্যার গুণ। তাহলে 4 তাহলে 8। তাহলে যোগ বিয়োগ গুণ করে কি পেলাম, যোগ বিয়োগ গুণ করে আমরা পেলাম পূর্ণ সংখ্যাই পেলাম, পূর্ণ সংখ্যা পেলাম। তাহলে দুটি পূর্ণ সংখ্যার বিয়োগ, এটা বিয়োগ, এটা হচ্ছে গুণ, পূর্ণ সংখ্যা পেলাম, পূর্ণ সংখ্যা পেলাম। তাহলে বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য। এবার 2-এর দাগে কি বলেছে না, দেখো 2-এর দাগে বলেছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। তাহলে দেখো দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই। তাহলে দেখো দুটি পূর্ণ সংখ্যা, ধরো এখানে আমরা ধরলাম হচ্ছে 4 আর 2। তাহলে 4 আর 2 যদি আমরা ভাগ করি কি পেলাম না, 2 পেলাম, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তারপরে ধরো 3 আর 5 পেলাম, 3 5 দুটি পূর্ণ সংখ্যা।
তাহলে 3 আর 5 বা 5 আর 3 যদি ভাগ করি তাহলে কি পেলাম? পূর্ণ সংখ্যা পেলাম না, পূর্ণ সংখ্যা পেলাম না। তাহলে বিবৃতিটি কি? এফ লিখতে বলেছে, বিবৃতিটি মিথ্যা, মানে ফলস, বিবৃতিটি ফলস। তারপরে 8 দাগে কি বলেছে? দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো লিখি। তাহলে দেখো, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো? 8 দাগ। তাহলে ধরো দুটি ধরি দুটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা 6 আর 3। তাহলে 6 3 ধরো, প্রথমে দুটি মূলদ সংখ্যা 6 3, প্রথমে বলেছে কি যোগ, তাহলে 6 যুক্ত 3 সমান কত পেলাম? 9। এবার 9-এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, এটি মূলদ সংখ্যা, এটি মূলদ সংখ্যা। তারপরে ধরো কি বলেছে না? বিয়োগ। তাহলে ধরো বিয়োগ যদি করি আমরা, তাহলে 6 বিয়োগ 3 সমান কত? 3। তাহলে 3-এর নিচেও কিচ্ছু নেই, মানে 1 আছে, একে পি বাই কিউ আকারে সবগুলো লিখতে পারলাম, পি বাই কিউ আকারে লিখলাম, যেখানে কিউ সমান 0 নয়, কিউ সমান 0 নয়। তারপরে দেখো গুণ বলেছে, তারপরে গুণ বলেছে, তার গুণ সমান কি লিখলাম না? দেখো 6 গুণ 3 সমান কত? 18। তাহলে 18/1 মূলদ সংখ্যা পেলাম। তারপরে কি বলেছে? ভাগ। এবারে ভাগ দেখো, তাহলে ভাগে 6/3 বা 3/6ও যদি করি আমরা, তাহলে 6/3 সমান কত পেলাম? 2 পেলাম। তাহলে 2-এর 1 মূলদ সংখ্যা পেলাম। তাহলে ধরো এখান থেকে অতএব দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করে মূলদ সংখ্যা পেলাম, মূলদ সংখ্যা পেলাম।